একটা বিষয় মনে রাখতে হবে, একটা সন্তান বদ্দিন হওয়ার পেছনে তার মা বাবা অন্যতম দায়ী। এ দায়বদ্ধতা তার মা বাবার। তার মানে আমাদের প্রত্যেকের সন্তান দিন গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তাকে দিনদার না বানানোর পেছনে যেই ব্যর্থতা, এটার দায়বদ্ধতা তার মা বাবা। আমি আপনার সন্তানদেরকে দিন শেখাতে পারি নাই, এ দায়বদ্ধতা কাদের বলেন? আমাদের। বলেন কাদের? জোরে বলেন না, কাদের? আমাদের। এখন ওই ছোট বাচ্চা ও ইহুদির ঘরে জন্ম নিক আর নাসারার ঘরে জন্ম নিক, ওর দিন গ্রহণের যোগ্যতা ছিল, কিন্তু ওকে ইহুদি নাসারা মূলত বানায় কে? তার মা বাবা। এখন এই সন্তান তো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে ইন্তেকাল করছে, মারা গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল, এই যে জান্নাতের মধ্যে শিশুদেরকে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে, এখানে কি মুশরিকদের সন্তানেরাও আছে? তার মানে সাহাবায়ে কেরামের প্রশ্ন, তাহলে কি মুশরিক যারা, এদের সন্তান যারা নাবালক, এরা কি জান্নাতি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে হ্যাঁ, মুশরিকদের সন্তানও। এরপরেও আরো অনেক হাদিসের আলোকে মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামের মধ্যে মতানক্য আছে কি হবে, এই বিষয়ে অনেক আলোচনা আছে। তবে সুন্দর সমাধান আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরতের তত্ত্বাবধানে প্রকাশিত প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, আল কাউসার। আমরা তো অনেক কিছু পড়ি, অনলাইনেও পড়ি, অনেক সময় স্বাভাবিক বইও পড়ি। আমরা যদি এই আল কাউসার সংগ্রহ করি, পড়ি, তাহলে আমাদের জ্ঞান ভাণ্ডার এটা সমৃদ্ধ হবে। আমাদের জ্ঞানের মধ্যে অনেক কিছু আছে, ভালো মন্দ সব আছে মিশ্রিত, কিন্তু এটা যদি আমরা পড়ি, রাখি, মাসে একটা ছোট্ট পত্রিকা, এটা যদি পড়ি, তাহলে দিন সম্পর্কে আপনার অজানা অনেক কিছু আমরা জানতে পারবো। একজন ব্যক্তি যত পড়নেওয়ালা হোক, কিন্তু সব সে জানে না, এটা স্বাভাবিক, হতেই পারে। তো ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, কাফেরদের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, তাহলে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জবাব হলো, কাফের মুশরিকদের নাবালেক সন্তান যদি মারা যায়, তাদের সাথে যে আচরণ হবে, উলামায়ে কেরামের মধ্যে মতানক্য আছে, তবে সবচাইতে গ্রহণযোগ্য যেই মত, এটা হলো তারা জান্নাতে যাবে, তারা জান্নাতি হবে। আবার আমাদের দেশে কিছু সময় আমাদের সমস্যা হলো, যে বিষয়গুলো ইমানের সাথে, আমলের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত নয়, মানে আপনি না জানলে জাহান্নামে যাওয়া লাগবে না, এইরকম বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ফাইটিং, মারামারি বেশি হয়। নামাজ না পড়লে কোনো গ্যাঞ্জাম হবে না, কিন্তু আমাদের দেশে দেখা যাবে যে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে অনেক জায়গায় গ্যাঞ্জাম লেগে যায়। আমিন আস্তে জোরে বলবে, এটা নিয়ে গ্যাঞ্জাম লেগে যায়। আবার অনেকে আস্তে আমিন বললে, যারা জোরে আমিন বলে, আস্তে আমিন বলাদের কাফের বলতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই? এই বিষয়গুলো আছে, অথচ নামাজ পড়ে না, এটার মধ্যে কোনো খবর নাই। এজন্য এই বিষয়গুলো নিয়ে আমরা অহেতুক তর্কের মধ্যে জড়াবো না, কারণ এই বিষয়টা আকীদার সাথে সম্পৃক্ত না। উলামায়ে কেরামের অধিকাংশের মত হলো তারা জান্নাতে যাবে, যেহেতু তারা নাবালক, একেবারে শিশু বাচ্চা, এরা জান্নাতে যাবে। তবে এ ব্যাপারে আলিমদের মধ্যে যেই মতভেদ আছে, যেমন এক জামাত বলতেছে তারা জান্নাতে যাবে। এই যে একটু আগে যে হাদিসটা আমরা যা পড়লাম, জানলাম, এই হাদিসের আলোকে এটাই জানা যায়, নবীজি মুশরিকদের ছোট ছোট বাচ্চাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে দেখছেন, এই হিসাবে তারা জান্নাতি। আরেকটা হলো বুখারীর বর্ণনার আলোকেই আছে যে এ বিষয় নিয়ে অহেতুক কিছু যাবে না, বলা যাবে না, এটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে। এরপরে একটা বর্ণনা আছে মুসনাদে আহমদের, এটার পক্ষে উলামায়ে কেরামের মত খুবই সামান্য, যে তারা তাদের পিতাদের অনুগমন করবে, মানে তার পিতা যদি মুশরিক হয় সে জাহান্নামী হবে,
এ ব্যাপারে মতামত খুব কম। আর এক মত পাওয়া যায়, মুসনাদে আহমদের মধ্যেও এটা আসছে যে তাদেরকে হাসরের ময়দানে পরীক্ষা করা হবে। সে পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতি, আর পাশ না করলে জাহান্নামী। এই মতটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও আসছে। তবে উলামায়ে কেরামের কাছে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো সহিহ বুখারীর ওই বর্ণনা যে শিশু বাচ্চা যারা নাবালক, এদের মা বাবা যদি মুশরিকও হয়, এরপরেও এরা যেহেতু নাবালক মাসুম, এই কারণে এরা জান্নাতি হবে। তাহলে কারো যদি শিশু সন্তান মারা যায়, প্রথম বিষয়ে সে সুনিশ্চিত যে এই শিশু জান্নাতি এবং জান্নাতীদের খাদেম হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তারা অবস্থান করবে, থাকবে। 2 নাম্বার, পিতামাতার জন্য সুপারিশকারী হবে এবং জান্নাতে তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। শিশু বাচ্চা যারা মারা যায় এরা তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। এই জান্নাতি শিশুগুলো তাদের মা বাবা যদি কাফের না হয়, কাফেরের জন্য তো জান্নাতে যাওয়ার সুপারিশ করার কোনো সুযোগ নাই। কিন্তু মা বাবা যদি পাপী হয়, তবে মুসলিম ইমানদার, তাহলে এই শিশু বাচ্চারা তাদের মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে পরকালে সুপারিশ করবে এবং তাদের জান্নাতে প্রবেশের ব্যাপারে তারা সহায়ক হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে অনাকাঙ্ক্ষিত যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটল বিমান বিস্ফোরণের মাধ্যমে, এটা বাংলাদেশের জন্য অন্যতম একটি শোকের, কষ্টের এক ঘটনা। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম সন্তানদের বিষয় নিয়ে, যে সন্তান প্রতিপালন কিভাবে করা দরকার, সন্তানকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। গত জুমায় আমরা এই আলোচনাগুলো করতেছিলাম। আসলে এই পৃথিবীতে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা সবচাইতে ভারী জিনিস। সাথে সাথে পুরুষেরা যেমন তেমন, মায়েদের জন্য এই শোক কাটিয়ে ওঠা অনেক কঠিন। এরা তো শিশু বাচ্চা। যদি কারো এমন হয় যে বয়স অনেক হয়ে গেছে, অনেক মুরব্বী আছে, যে ওনার সন্তানকে ওনার চাইতে বৃদ্ধ মনে হয়, এরকম অনেক মুরব্বী আছে যাদের সন্তানরা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। এইরকমও যদি কোনো সন্তান কোনো মায়ের মারা যায়, ওই অতিশয় বৃদ্ধা মহিলা সেও ওই বাচ্চার শোকে কাতর হয়ে যায়। আর চোখের সামনে ফুটফুটে বাচ্চা, কেউ হয়তো বাসায় অপেক্ষা করতেছিল যে সন্তান আসবে, আর বিমানটা যেখানে ক্র্যাশ হয়েছে ওই জায়গায় সব ক্লাস 1, 2, 3, 4 প্রাইমারি লেভেলের বাচ্চারা, অধিকাংশ যারা দুনিয়া থেকে চলে গেছে। আসলে আগুনে পুড়ে মৃত্যু, এটা খুব কষ্টকর বিষয়। কয়েকটা খবরে দেখলাম যে কারো 90%, 95% পর্যন্ত পুড়ে গেছে, যেখানে চিকিৎসকেরা বলে যে 60% যদি দেহের পুড়ে যায় তাহলে তার জন্য বাঁচা কঠিন। এক চিকিৎসক বলতেছে এদের জন্য দোয়া করা, যাদের 80% উপরে পুড়ে গেছে, যে এদের জন্য দোয়া করা। কিসের দোয়া? বলে এরা যত দ্রুত মারা যাবে এদের জন্য কষ্ট তত কম হবে। তাহলে বিষয়টা কত কষ্টের। ছোট ছোট বাচ্চাদের এই আর্তনাদ, চলে যাওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক হৃদয় বিদারক ট্র্যাজেডি। তা এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার অলংকার। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। সন্তান চলে যাওয়ার মাধ্যমে মা বাবা কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, এটা ওই মা বাবা ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারবে না। এই যে কষ্ট, সন্তান চলে যাওয়ার যেই কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের কারণেও ওই অভিভাবকদের জন্য উত্তম প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন।
এই যে সন্তানগুলো দুনিয়া থেকে চলে গেল, এই কারণে আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদান রাখছেন। গত বছর জুলাই মাসে এই সময়গুলোতে তরুণ, বিশেষ করে কিশোর তরুণ যুবক যারা, এদের অনেকের লাশ তাদের পিতা, ভাই, অন্যান্য আত্মীয়দের বহন করা লাগছে। ওই বয়সের মানুষগুলো যারা ছিল তারা কেউ প্রাপ্তবয়স্ক, অধিকাংশই প্রাপ্তবয়স্ক ছিল। কিছু ছোট ছোট বাচ্চাও মারা গেছে। এমন হয়েছে বাসার জানালার কাছে আছে। কতটা নির্দয় হতে পারে মানুষ, দূর থেকে গুলি করে ওই বাচ্চাটারে পর্যন্ত হত্যা করে ফেলছে। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা মারা গেছে অল্প কয়েকজন ছাড়া সব নাবালক শিশু, মাসুম, যাদের আমলনামাই ওপেন হয় নাই, শরীয়তের কোনো বিধিবিধান তাদের উপরে কার্যকর হয় নাই। একসাথে এত শিশু বাচ্চার ইন্তেকাল, মারা যাওয়া, এটা আসলে খুবই কষ্টকর একটি বিষয়। তা সম্মানিত উপস্থিতি, দুনিয়ার নিজাম হলো এই দুনিয়াতে আসলে সকলকে চলে যেতে হবে। এ দুনিয়াতে কেউ থাকবে না। আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নাই। সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীর এমন একটি সত্য মৃত্যু যেটাকে সব ধরনের মানুষ বিশ্বাস করে। পৃথিবীতে অনেক মতাদর্শের মানুষ আছে যারা নাস্তিক, এরা স্রষ্টাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, বলে সব কিছু এমনিই হয়ে গেছে। এই নাস্তিকও মৃত্যুকে অস্বীকার করে না। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এই মৃত্যুকে ইয়াকিন বলে অভিহিত করেছেন, দৃঢ় সত্য বলে অভিহিত করেছেন। তা এই মৃত্যু এটা হবে, কিন্তু এরপরেও প্রত্যেকটা মৃত্যু তার আপনজনের কষ্টের, কান্নার কারণ হয়। আবার কিছু কিছু মৃত্যু এটা হৃদয়ে বেশি রেখাপাত করে, কষ্টের কারণ হয়। আবার আল্লাহ তাআলার নিজামটাও এরকম। একেবারে প্রথম সময়ের শোক বা কষ্ট যদি মানুষের অন্তরে থাকতো, কারো বাচ্চা মারা গেছে, ওই সময়টাতে তার যেই কষ্ট, এটা যদি তার গোটা হায়াত এইরকম কষ্ট তাকে বহন করা লাগতো, তাইলে সে বাঁচতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা নিজাম করে দিয়েছেন। যেমন একটা বাচ্চা ইন্তেকাল করছে, মারা গেছে, তার মা এতটা শোকাহত হয়েছেন যে তিনিও মারা গেছেন। এটা অনেক সময় হয়। অনেকে এই শোকের চাপটা সহ্য করতে পারে না, কারণ মায়েদের সন্তানদের সাথে জীবনের এমন কিছু স্মৃতি জড়িয়ে থাকে যেগুলো বাবাদের সাথে সাধারণত থাকে না। তা আমরা প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা এই সন্তানগুলোকে শাহাদাতের মর্যাদা তো দিবেন, কারণ ইমানদার আগুনে পুড়ে মারা গেলে তাদের মর্যাদা শাহাদাতের মর্যাদা। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের মা বাবাদেরকেও দুনিয়া আখেরাতে উত্তম প্রতিদান দান করেন। সকলে বলি আমিন। এখন এই যে নাবালক বাচ্চাগুলো মারা গেল, এদের ঠিকানা কি? এদের আবাসস্থল অনন্তকালে কোথায় হবে? এক নাম্বার, মৃত শিশু, এরা জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের ছোট ছোট শিশু যারা, বাচ্চা যারা, এরা জান্নাতে খাদেম হবে। কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যে মৃত্যুবরণ করে সে তো নিষ্পাপ, বালেগ হয় নাই, সে নিষ্পাপ। এখন তাদের কোনো গুনাহ নাই, সুতরাং একেবারে বিনা হিসাব, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে শিশু খাদেম হবে। আর যারা নাবালক অবস্থায় মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তাদেরকে রাখেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صغار المسلمين كانوا خدما في الجنة
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের মুসলমানদের ছোট ছোট বাচ্চারা জান্নাতে খাদেম হবে। তার মানে প্রথম এই বিষয়ে আশ্বস্ত হওয়া যায় যে শিশু এরা জান্নাতি, কারণ এরা নিষ্পাপ, নাবালক, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। এখন বিষয় হলো, মুসলিমদের শিশু জান্নাতে যাবে, অমুসলিমদেরও তো নাবালক শিশু মারা যায়, তাদের হুকুম কি হবে? তারা কি জান্নাতি? তাদের মা বাবা তো কাফের, তাদের আবাসস্থল কোথায় হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। উনি মেরাজে গিয়ে কি কি দেখেছেন, সাথে সাথে আরেকটা প্রসিদ্ধ হাদিস আছে, স্বপ্নের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেন, তোমরা কে কি স্বপ্নে দেখেছ? যদি কেউ কোনো স্বপ্ন দেখতো, নবীজির কাছে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিতেন। স্বাভাবিক ওইভাবে একদিন নবীজি জিজ্ঞাসা করেছেন, স্বাভাবিকভাবে ওই দিন কেউ কিছু বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি একটা স্বপ্নে দেখছি। এখন নবীজি যে স্বপ্নে দেখেন, নবীরা যেই স্বপ্ন দেখেন, এটা আমাদের মতো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হলো ওহী, আর নবীদের স্বপ্ন দিবালোকের ন্যায়। এই বাস্তবতা আমি জাগ্রত অবস্থায় দেখছি, কাজ করছি, এটা যেমন বাস্তব, নবী আলাইহিমুস সালাম যারা স্বপ্নে দেখেন ওটাও তাদের জন্য এই দিবালোকের ন্যায় বাস্তব, সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের কথা সাহাবা একরামের সামনে বর্ণনা করেছেন। এই দুই জায়গায় মোটামুটি ঘটনাটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইজন ফেরেশতা লম্বা সফর করেছেন, সবকিছু দেখছেন। আলমে বরজখে হোক, জাহান্নামের শাস্তি হোক, নবীজি দেখছেন। জান্নাতের নাজ নেয়ামত নবীজিকে দেখানো হয়েছে, নবীজির বাসস্থান নবীজিকে দেখানো হয়েছে। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা বড় একটা হাদিস আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খুব উঁচু লম্বা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন যে আমি একজন লোক দেখলাম, সেই লোকটা কেমন? রাআইতু রাজুলান তাওয়িলান কাআন্নাহু নাখলা, মানে খেজুর গাছের মতো লম্বা, খুব দীর্ঘ, উচ্চ স্বাস্থ্য, এরকম একজন মানুষ জান্নাতের মধ্যে আমি দেখলাম। উনি কে ছিলেন? ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। তার চারপাশে ছোট ছোট বাচ্চারা ছিল চতুর্দিক দিয়ে। এখন কোন বাচ্চা, কারা ছিল এরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে, একটা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শিশুরা যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। ফিতরাত হাদিসের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এটা কি? সহজ ভাষায় যদি বুঝাই, স্বভাবগত সাধারণ যে অভ্যাস, এটা সবচেয়ে বোঝানোর জন্য সহজ হবে হলো, দিন গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু দিন ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে হাদিসের মধ্যে আসছে যে ও তো দিন গ্রহণ করার যোগ্য ছিল, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয় অথবা তাকে নাসারা বানিয়ে দেয়। তার মানে একটা বিষয় মনে রাখতে হবে, একটা সন্তান বদ্দিন হওয়ার পেছনে তার মা বাবা অন্যতম দায়ী। এ দায়বদ্ধতা তার মা বাবার। তার মানে আমাদের প্রত্যেকের সন্তান দিন গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তাকে দিনদার না বানানোর পেছনে যেই ব্যর্থতা, এটার দায়বদ্ধতা তার মা বাবা। আমি আপনার সন্তানদেরকে দিন শেখাতে পারি নাই, এ দায়বদ্ধতা কাদের বলেন? আমাদের। বলেন কাদের? জোরে বলেন না, কাদের? আমাদের।
এখন ওই ছোট বাচ্চা ও ইহুদির ঘরে জন্ম নিক আর নাসারার ঘরে জন্ম নিক, ওর দিন গ্রহণের যোগ্যতা ছিল, কিন্তু ওকে ইহুদি নাসারা মূলত বানায় কে? তার মা বাবা। এখন এই সন্তান তো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে ইন্তেকাল করছে, মারা গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল, এই যে জান্নাতের মধ্যে শিশুদেরকে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে, এখানে কি মুশরিকদের সন্তানেরাও আছে? তার মানে সাহাবায়ে কেরামের প্রশ্ন, তাহলে কি মুশরিক যারা, এদের সন্তান যারা নাবালক, এরা কি জান্নাতি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে হ্যাঁ, মুশরিকদের সন্তানও। এরপরেও আরো অনেক হাদিসের আলোকে মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরামের মধ্যে মতানক্য আছে কি হবে, এই বিষয়ে অনেক আলোচনা আছে। তবে সুন্দর সমাধান আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরতের তত্ত্বাবধানে প্রকাশিত প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, আল কাউসার। আমরা তো অনেক কিছু পড়ি, অনলাইনেও পড়ি, অনেক সময় স্বাভাবিক বইও পড়ি। আমরা যদি এই আল কাউসার সংগ্রহ করি, পড়ি, তাহলে আমাদের জ্ঞান ভাণ্ডার এটা সমৃদ্ধ হবে। আমাদের জ্ঞানের মধ্যে অনেক কিছু আছে, ভালো মন্দ সব আছে মিশ্রিত, কিন্তু এটা যদি আমরা পড়ি, রাখি, মাসে একটা ছোট্ট পত্রিকা, এটা যদি পড়ি, তাহলে দিন সম্পর্কে আমার আপনার অজানা অনেক কিছু আমরা জানতে পারবো। একজন ব্যক্তি যত পড়নেওয়ালা হোক, কিন্তু সব সে জানে না, এটা স্বাভাবিক, হতেই পারে। তো ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, কাফেরদের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, তাহলে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জবাব হলো, কাফের মুশরিকদের নাবালেক সন্তান যদি মারা যায়, তাদের সাথে যে আচরণ হবে, উলামায়ে কেরামের মধ্যে মতানক্য আছে, তবে সবচাইতে গ্রহণযোগ্য যেই মত, এটা হলো তারা জান্নাতে যাবে, তারা জান্নাতি হবে। আবার আমাদের দেশে কিছু সময় আমাদের সমস্যা হলো, যে বিষয়গুলো ইমানের সাথে, আমলের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত নয়, মানে আমি আপনি না জানলে জাহান্নামে যাওয়া লাগবে না, এইরকম বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ফাইটিং, মারামারি বেশি হয়। নামাজ না পড়লে কোনো গ্যাঞ্জাম হবে না, কিন্তু আমাদের দেশে দেখা যাবে যে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে অনেক জায়গায় গ্যাঞ্জাম লেগে যায়। আমিন আস্তে জোরে বলবে, এটা নিয়ে গ্যাঞ্জাম লেগে যায়। আবার অনেকে আস্তে আমিন বললে, যারা জোরে আমিন বলে, আস্তে আমিন বলাদের কাফের বলতেও দ্বিধাবোধ করে না। আছে না নাই এই বিষয়গুলো? আছে। অথচ নামাজ পড়ে না, এটার মধ্যে কোনো খবর নাই। এজন্য এই বিষয়গুলো নিয়ে আমরা অহেতুক তর্কের মধ্যে জড়াবো না, কারণ এই বিষয়টা আকীদার সাথে সম্পৃক্ত না। উলামায়ে কেরামের অধিকাংশের মত হলো তারা জান্নাতে যাবে, যেহেতু তারা নাবালক, একেবারে শিশু বাচ্চা, এরা জান্নাতে যাবে। তবে এ ব্যাপারে আলিমদের মধ্যে যেই মতভেদ আছে, যেমন এক জামাত বলতেছে তারা জান্নাতে যাবে। এই যে একটু আগে যে হাদিসটা আমরা যা পড়লাম, জানলাম, এই হাদিসের আলোকে এটাই জানা যায়, নবীজি মুশরিকদের ছোট ছোট বাচ্চাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে দেখছেন, এই হিসাবে তারা জান্নাতি। আরেকটা হলো বুখারীর বর্ণনার আলোকেই আছে যে এ বিষয় নিয়ে অহেতুক কিছু যাবে না, বলা যাবে না, এটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে। এরপরে একটা বর্ণনা আছে মুসনাদে আহমদের, এটার পক্ষে উলামায়ে কেরামের মত খুবই সামান্য, যে তারা তাদের পিতাদের অনুগমন করবে, মানে তার পিতা যদি মুশরিক হয় সে জাহান্নামী হবে। এ ব্যাপারে মতামত খুব কম। আর এক মত পাওয়া যায় মুসনাদে আহমদের মধ্যেও এটা আসছে, যে তাদেরকে হাসরের ময়দানে পরীক্ষা করা হবে, সে পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতি, আর পাশ না করলে জাহান্নামী। এই মতটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও আসছে। তবে উলামায়ে কেরামের কাছে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো সহিহ বুখারীর ওই বর্ণনা, যে শিশু বাচ্চা যারা নাবালক, এদের মা বাবা যদি মুশরিক হয়,
এরপরেও এরা যেহেতু নাবালক মাসুম, এই কারণে এরা জান্নাতি হবে। তাহলে কারো যদি শিশু সন্তান মারা যায়, প্রথম বিষয়ে সে সুনিশ্চিত যে এই শিশু জান্নাতি এবং জান্নাতীদের খাদেম হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তারা অবস্থান করবে, থাকবে। 2 নাম্বার, পিতামাতার জন্য সুপারিশকারী হবে এবং জান্নাতে তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। শিশু বাচ্চা যারা মারা যায় এরা তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। এই জান্নাতি শিশুগুলো তাদের মা বাবা যদি কাফের না হয়, কাফেরের জন্য তো জান্নাতে যাওয়ার সুপারিশ করার কোনো সুযোগ নাই। কিন্তু মা বাবা যদি পাপী হয়, তবে মুসলিম ইমানদার, তাহলে এই শিশু বাচ্চারা তাদের মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে পরকালে সুপারিশ করবে এবং তাদের জান্নাতে প্রবেশের ব্যাপারে তারা সহায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কসম আমার 3টি ছোট মুসলিম সন্তান মারা গেছে, তারা তাদের পিতামাতার জন্য সুপারিশকারী হবে যদি তারা চায়। তার মানে এই যে শিশু সন্তান যদি কারো মারা যায়, অনেক সময় সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ কতটুকু আছে এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু একটু সবরের উপরে থাকতে পারি, একটু ধৈর্য ধারণ করতে পারি, একটু কষ্ট করতে পারি, হয়তো দুনিয়াতে এই সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবে, অথবা আখেরাতে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে আপনাকে বড় মুসিবত, বড় বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। কারণ সহিহ মুসলিমের এক বর্ণনার মধ্যে আসছে, মুসলমান যদি কোনো কষ্ট পায়, পায়ে যদি কাঁটাও ফুটে, একটু কাঁটা যদি তার পায়েও লাগে, এটাও কষ্টকর। চলতি পথে পাথরে একটু আঘাত লাগছে, একটু কষ্টকর। এই যে সামান্য কষ্ট, এটারও প্রতিদান আল্লাহ তাআলা একজন ইমানদারকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে যার সন্তান মারা যায় তার কষ্টটা কত বেশি, তার হৃদয়ের রক্তক্ষরণ কত বেশি। বাচ্চা যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে ওই মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ একটা মা তার সন্তান হয়েছে মনে করেন 25 বছর বয়সে বা 20 বছর বয়সে, সন্তানটা মারা গেছে যখন তার বয়স 20 বছর, সে দুনিয়ায় আরো 40 বছর বেঁচে থাকছে। ওই মা এই 40টা বছর ওই শিশু বাচ্চার যে চলে যাওয়ার কষ্ট, এটা সে হৃদয়ে বহন করে। আমিও দেখছি, আমার মেজো চাচা মারা গেছে, আমার দাদি এরপরে 1.5 বছর বেঁচে ছিলেন। ওনার তো আরো সন্তান ছিল, কিন্তু আমার জানা মতে এমন কোনো রাত নাই যেই দিন আমার দাদি ওনার ওই সন্তানের জন্য কান্না করেন নাই। অথচ সন্তান যখন মারা গেছে তার বয়স 50-এর উপরে, এই সন্তানের জন্য মা প্রত্যেকটা রাতে কান্না করেছেন। যখনই দোয়া করছে সন্তানের জন্য দোয়া করছে, ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, অনেক সময় এমন হয় যে সন্তান মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, দুনিয়া থেকে আসছে মৃত অবস্থায়, তখনও তো তার মায়ের যেই নাড়ির সাথে তার নাড়িটাও লাগানো থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গর্ভচ্যুত মৃত্যু শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা গর্ভপাত হওয়ার সময় সওয়াবের আশা রাখে, যদি তার নেক নিয়ত থাকে। এজন্য ইমানদার তার যদি সন্তানের ব্যাপারে নেক নিয়ত থাকে, এই অবস্থায় যদি সন্তান ভূমিষ্ঠ হলো, ওই মা মারা গেল, হাদিসের মধ্যে আসছে ইনি যদি ইমানদার মহিলা হয় তাহলে ইনিও শাহাদাতের মর্যাদা লাভ করবে, সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো সন্তান মৃত জন্ম নেয় দুনিয়ায়, আর ওই মার যদি সন্তানের ব্যাপারে নেক নিয়ত থাকে, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন ওই মায়ের নাড়ি ধরে ধরে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আসলে এই হাদিসটা একজন মায়ের জন্য অসাধারণ সান্ত্বনা বহন করে, যে সে দুনিয়ায় সন্তান গর্ভে ধারণ করলো, এই সন্তানের ডাক সে শুনতে পারলো না, প্রাণ ভরে এই সন্তানের চেহারা দেখতে পারলো না। এই যে কষ্টটা,
আল্লাহ তাআলা কিয়ামতের দিন আশা করা যায় ওই সন্তানের মাধ্যমে তাকে জান্নাত দিয়ে এই কষ্ট আল্লাহ দূর করে দিবে। সাথে সাথে এই সন্তানেরা পিতামাতার জন্য জাহান্নাম থেকে ঢাল হয়ে দাঁড়াবে। নবজাতকের মৃত্যুতে ধৈর্য ধারণ করলে আর আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকলে সেই পিতামাতার জন্য ওই নাবালক বাচ্চা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, ঢাল হয়ে কাজ করবে এই সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে তো ওয়াজ করতেন, পুরুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা শুনে চলে যাইত। এখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে এক মহিলা এসে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা তো আপনার কাছে যখন মন চায় আসে, তারা আপনার কথা আপনার নসিহত শুনে, আমরা তো এই সুযোগটা পাই না, যখন খুশি আসতে পারি না। তা আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন, যেই দিন আমরা আপনার কাছে আসব আর আপনি আমাদেরকে আল্লাহ যা শিক্ষা দিয়েছেন তা থেকে আপনি আমাদেরকে শেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মা বোনদেরকে, মহিলাদেরকে নসিহত করতেন এবং তাদের যেই বিষয়গুলো জানতে চাওয়ার দরকার এগুলো নবীজির কাছে তারা জানতে চাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নগুলোর জবাব দিতেন। এই সময় একজন নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে প্রশ্ন করেছে যে যদি কারো নাবালক সন্তান মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করবেন? এই যে মুসিবত, এই যে কষ্ট, এই যে পরীক্ষা, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে কি দান করবে, কি প্রতিদান দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কোনো মহিলার যদি 3টি সন্তান অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যায় তবে তার জন্য জাহান্নাম থেকে একটা পর্দা হবে। ওই সন্তান তার জন্য কি হবে? জাহান্নাম থেকে পর্দা হবে, আড়াল। তার মানে এই সন্তান তার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। এখন আরেকজন মহিলা, ওনার হয়তো 2টা সন্তান মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3টার কথা উল্লেখ করছে, কারণ আরবিতে, বাংলা ইংরেজিতে এক বচন, এক এরপরে বহু বচন, কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচনের পরে বহু বচন। তার মানে সন্তান যতজন হোক, যদি মারা যায় এ ফজিলত সে অর্জন করবে। এখন ওই মহিলা হয়তো চিন্তা করতেছে, আমার তো 2টা বাচ্চা মারা গেছে, 3টা তো মারা যায় নাই, তাহলে আমি কি এই ফজিলত থেকে বঞ্চিত হব? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর যদি 2টি সন্তান মারা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর 2টিও, যদি 2টি বাচ্চাও যদি কারো মারা যায় অপ্রাপ্তবয়স্ক, তাহলে এই সন্তান তার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটাও যদি হয় সেও আশা করা যায় এই ফজিলত তো সে লাভ করবে, কারণ অন্য হাদিসে সংখ্যা উল্লেখ নাই, কিন্তু ওই সন্তান তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা হবে, আড়াল হবে, ঢাল হবে, এটাতে উল্লেখ আছে। এজন্য এটা বিশেষ করে ওই সমস্ত মা বাবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষ এক খুশখবরি যে এই সন্তানগুলোর কারণে পিতামাতা যদি দুনিয়ায় তাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকেও, এই যে সন্তান হারানোর কষ্ট দুনিয়ার জগতে সে বহন করেছে, হয়তো এই কারণে আল্লাহ তাআলা তাকে পরকালে মাফ করে দিবে। এই যে সন্তান চলে যাওয়া, এই বিপদে ধৈর্য ধারণ করা, এটা যেন তেন বিষয় নয়। কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা আছে, আবার তাফসীরের মধ্যে এটা ফেরাউনের এক দাসীর ব্যাপারে ঘটনাটা আসছে। যখন দাসীর ঈমান প্রকাশ হয়ে গেছে যে সে ফেরাউনকে রব বলে স্বীকার করে না, তখন ফেরাউন ওই দাসীর ছোট বাচ্চা ছিল, এটাকে ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। শর্ত দিছে, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করো তাহলে তুমিও বাঁচবা, শিশুও বাঁচবে, বাচ্চাও বাঁচবে।
যদি রব বলে স্বীকার না করো তাহলে তোমারে তো মারা হবে, কিন্তু মারার আগে কষ্ট দেওয়া হবে। কিভাবে? আগে তোমার বাচ্চারে মারা হবে, এরপরে তোমাকে মারা হবে। এবার ওই বাচ্চারে ফেলাই দেওয়া হয়েছে তেলের মধ্যে। মায়ের কত কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা তার হৃদয়ের চক্ষু খুলে দিয়েছেন। এই যে মুসিবত, এই যে কষ্ট, হয়তো তার হৃদয়ের মধ্যে এই কথা আসতেছে, আরে আমি যদি বিষয়টা গোপন করতাম তাইলে আমার বাচ্চাটা বেঁচে যাইতো, আমিও বাঁচতাম। এই যে কঠিন এক মুসিবত, ওই বাচ্চাটা কেমন যেন ফেরাউনের দাসীকে বলতেছে, মা আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, আর সবরের প্রতিদান হলো জান্নাত। বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করেছে, যে আপনি যে এই যে এত বড় মুসিবতের উপরে সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, এর প্রতিদান হলো জান্নাত। তা সম্মানিত উপস্থিতি, সন্তান হারানোর মতো কঠিন বিপদে ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, এটা বিশাল প্রতিদান পাওয়ার কারণ। তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ? তখন ওই ফেরেশতা যারা জান কবজের দায়িত্বে নিয়োজিত তারা বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা বলে যে যখন তার কলিজার টুকরার জান কবজ করলা, সন্তানের জান কবজ করলা, তারা কি বলেছে? আমার বান্দা এই যে কঠিন মুসিবতের মধ্যে কি বলছে? তখন ফেরেশতারা বলে, হে আল্লাহ, সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। একজন মুমিনের জীবনে মুসিবত বড় হোক আর ছোট হোক, সবসময় এই আমলটা করা। কারণ হাদিসের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কারো উপরে কোনো মুসিবত আসে, কেউ যখন কোনো মুসিবতে পতিত হয়, বিপদ আপদে পড়ে, সে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে সুসংবাদ দান করেন তথা জান্নাতের সুসংবাদ দান করেন। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো মুসিবত আসে, যখন তারা কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তারা হায় হুতাশ করে না, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন না, কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিয়েছেন। সুন্দর মতো বলেন, কে দিছে? আল্লাহ দিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে সহিহ মুসলিমের একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ আপদ মুসিবতে প্রথমে সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার কাছেই আমরা প্রত্যাবর্তন করব। এরপরে এই মুসিবতে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আমাকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিবতে যে এই আমল করবে, সে ওই মুসিবতে যা হারাবে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম বস্তু তাকে ফিরাইয়া দিবে। মসজিদ থেকে নামতেছে, পড়ে যেতে পারে, বের হয়ে দেখতে পারে জুতাটা নাই, এটা একটা মুসিবত না? কারণ মসজিদে তো মুসল্লি বেশে, চোরও আসে, ভিড়ের মধ্যে সুযোগ পাইলে মোবাইলও চুরি হয়ে যায়, অবস্থা কত খারাপ। এই যে মুসিবত, এর চেয়েও যদি ছোট মুসিবত হয়, ওই সময় আমরা পড়ায় অভ্যস্ত হব ইন্না লিল্লাহ, কমপক্ষে এটুকু পড়বো ইন্না লিল্লাহ। আর এটুকু পড়তে পারি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দৃঢ়তার সাথে যদি পড়তে পারি
আশা করা যায় আল্লাহ তাআলা আমরা যেই মুসিবতের দ্বারা যা হারিয়েছি তার চাইতে ভালোটা আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে। কারণ যে কোনো আমলের ক্ষেত্রে প্রতিদান পাওয়ার অন্যতম শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আমরা অনেক আমলের কথা শুনি যে এই আমলটা করলে এই ফায়দা আছে, আয়াতুল কুরসি পড়লে এই ফায়দা, চায়ের কুল পইরা গায়ে ফু নিলে এই ফায়দা, এই দোয়া পড়লে এই ফজিলত। এগুলো তো সত্য কথা, কোনো সন্দেহ নাই। তবে অনেকে আমল কইরা উপকৃত হতে পারে না। যেই কারণগুলো উপকৃত না হতে পারার এর মধ্যে অন্যতম একটি কারণ, সে 100% বিশ্বাসের সাথে পড়ে না। একটা হলো ইয়াকিনের সাথে পড়া, আর একটা হলো ধারাবাহিকভাবে এই আমলটা চালিয়ে যাওয়া। আর অনেক শর্ত আছে, কিন্তু অন্যতম দুইটি বিষয় কি, আমলটা কন্টিনিউ করা, আবার 100% ইয়াকিন বিশ্বাসের সাথে করা। যে করে সে ফায়দা পায়। একজন আয়াতুল কুরসি পড়ে কোনো উপকার পাচ্ছে না, চারকুল পড়েও উপকার পাচ্ছে না, ঠিকই ওই আমল আর একজন করে উপকৃত হচ্ছে। কেমনে? বলে উনি পড়তেছে, ওনার মধ্যে সংশয় আছে, একেবারে উদাসীন ভাবে উনি আমলটা করতেছে। আর একজন এটা একেবারে দৃঢ়তার সাথে 100% বিশ্বাস নিয়ে আমলটা করতেছে। তাহলে এই দুই ব্যক্তির আমলের প্রতিদান ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এখন আল্লাহ তাআলা বলেন যে এই যে আমার বান্দা কি বলল, তার সন্তান যে মারা গেছে, তখন ফেরেশতারা বলে আল্লাহ সে আপনার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং এই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। কারণ একটা মানুষ আপনার আমার সাথে যখন চলবে, আমার মন মতো যখন হবে, তখন অনেক প্রশংসা আমরা করি। কিন্তু যখন তার সাথে আমার একটু মতানৈক্য হয়, একটু দূরত্বের সৃষ্টি হয়, ওর মতো শত্রু আর কেউ থাকে না। ও যদি ফেরেশতাও হয়, ওর প্রশংসা তখন আমার আর শুনতে ভালো লাগে না। এখন একটা মানুষ মুসিবতে পড়ছে, আল্লাহ তাআলা তারে পরীক্ষায় ফেলছে, এই সময়ও সে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। এজন্য দেখুন, অনেকে ওই যে বললাম, যখন বাচ্চা মারা যায়, নামাজি মানুষ সে আল্লাহর প্রতি দোষারোপ করে, আল্লাহ আপনি আর লোক পাইলেন নাই, মাসুম বাচ্চাটারে নিয়ে গেলেন। এই যে কথাটা, আর একজন সবর করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ তাআলা তার নেয়ামত নিয়ে গেছেন। নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, আবার আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব। এই কথা বলনেওয়ালা আর সন্তানের মায়ায় আফসোস করে নেওয়ালা, আপনি আমি যদি সন্তান মারা যাওয়ার পরে পাবলিকের সামনে আলহামদুলিল্লাহ কই, বলবে ওরে বাবা এটা তো সীমা। বুঝেন না, আমাদের দেশে কেউ যদি অতিরিক্ত তার মানে দিল কঠোর হয়, আমরা কি বকা দেই, ওরে কই সীমার। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় সে ছুরি চালাইছে। এখন দেখুন বলবে যে কত বড় সীমার, সন্তান মারা গেছে, এতে তো অজ্ঞান হয়ে যাইব, এতেই আলহামদুলিল্লাহ কয়। বলবে কি বলবে না বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, যে আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি সে খুশি, এজন্য আলহামদুলিল্লাহ বলছে। তার হৃদয়ে কষ্ট আছে, কিন্তু এই কষ্টকে চাপা দিয়ে আল্লাহর সিদ্ধান্তের উপরে সে খুশি হয়ে গেছে, যে আল্লাহ যেটা করছে, আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব, আমরাও তো আল্লাহর জন্য, আল্লাহই আমাদের বানিয়েছেন। এই কথা বলার দ্বারা কি হলো, এই যে ধৈর্য ধারণ করলো, বুকে কষ্ট চাপা দিয়ে মুখে আল্লাহর প্রশংসা করলো, দিলের থেকে কথাটা বের হলো, এর দ্বারা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর বানাইলেন, যেটার নাম দিলেন বাইতুল হামদ, প্রশংসার ঘর। এটা তার একটা স্পেশালিটি, এটা তার একটা আলাদা মর্যাদা। এজন্য একই বাহনের ভিতরে যাত্রীদের ক্লাসিফিকেশন থাকে, একটা থাকে বিজনেস ক্লাস, একটা থাকে ফার্স্ট ক্লাস, আর একটা থাকে ইকোনমি ক্লাস। যখন আমরা ইকোনমি ক্লাসে ঢুকি, এটা মনে হয় যে লোকাল বাসের যাত্রী ঢুকতেছে, ঠিক যান যান যান। আর যখন বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের যাত্রী হয়, স্যার বলতে বলতে ফেনা তুলে ফেলে মুখ দিয়ে, হাত পা টেপা লাগলে সব করে দিবে। একই গন্তব্য, কিন্তু শ্রেণী বিন্যাসের কারণে একজনের অভ্যর্থনা একরকম থাকে, আর একজনের আর এক রকম থাকে। তাই যে জান্নাতে তো যাবে, কিন্তু এই ব্যক্তিদের স্পেশালিটি থাকবে কেন, যে এত বড় মুসিবতের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি
তার যেই আস্থা, তার যেই প্রশংসা, আল্লাহর সিদ্ধান্তের উপরে তার যেই সন্তুষ্টি, এটার কারণে আল্লাহ তাআলা তাকে স্পেশালিটি দান করবেন। তাহলে এই হাদিসটা আল্লাহ তাআলার অসীম দয়া ও বান্দার প্রতি ভালোবাসার এক অপূর্ব দৃষ্টান্ত। একজন মা বাবা যখন সন্তান হারানোর বেদনায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, ধৈর্য ধারণ করেন, তখন আল্লাহ তাআলা এই মা বাবার জন্য এই স্পেশালিটি আল্লাহ তাআলা দান করেন। এরপরে সন্তান মারা গেছে, এর দ্বারা আল্লাহ তাআলা পিতামাতার গুনাহ মাফ করে দেন। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, যদি সন্তান নাবালক হয় তাহলে এই সন্তানের সাথে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে মিলিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সন্তানের বিরহের কষ্টটা জান্নাতে গিয়ে দূর হয়ে যাবে, ওই সন্তান তাদের সাথে জান্নাতে অবস্থান করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, আর তাদের সন্তান সন্ততি ঈমানের দিক দিয়ে তাদের অনুগামী হয়। আল্লাহ তাআলা বলেন, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, তাদের কর্মফল আমি কোনো কিছু হ্রাস করব না, কমাবো না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়বদ্ধ। এই আয়াতের অন্যান্য কিছু কথা আছে, তবে এই আয়াতে ছোট বাচ্চাদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে শিশু বাচ্চা এটা যদি মারা যায় তাহলে ঈমানদার মা বাবা, এই সন্তান ঈমানদার মা বাবার সাথে জান্নাতে মিলিত হবে, জান্নাতে থাকবে। এরপরে দেখুন, সন্তান যখন মারা যায়, ছোট নাবালক বাচ্চা যখন মারা যায়, তাই না, আমরা বড় মানুষ যখন মারা যায় তখন তাদের জন্য জানাজায় দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা। এই যে যখন দোয়াটা পড়ি জানাজার নামাজের চতুর্থ তাকবীরের আগে, এই দোয়াটা মূলত মাইয়েত সহ আমরা সবার জন্য করি। যদি কেউ অন্য দোয়া করে মাইয়েতের জন্য হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু নাবালক বাচ্চার জন্য যখন আমরা দোয়া পড়ি ওইটা ওর জন্য করি না, ওইটা আমরা আমাদের জন্য করি। আমরা যখন কোনো নাবালক ছেলে অথবা মেয়ে মারা যায় আমরা কি বলি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আর যদি নাবালক মেয়ে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহা লানা বলি, পুর জায়গায় হা বলি, এতটুকু তফাৎ। এই যে দোয়াটা আমরা করি ওর জন্য করি না কিন্তু, যে আল্লাহ ওরে মাফ করে দেন, ওরে জান্নাত দিয়ে দেন, কারণ ও তো নাবালক মাসুম বাচ্চা। ওই দোয়াটা তখন আমরা আমাদের জন্য করি। কাদের জন্য করি বলেন? আমাদের জন্য করি। আমরা তখন আল্লাহর কাছে কি বলি, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও, হে আল্লাহ এই বাচ্চাটাকে আমাদের নাজাতের ও আরামের জন্য আগে পাঠায় দেন, আমাদের নাজাতের জন্য এর আগে পাঠায় দেন। ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা, হে আল্লাহ তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দিন। ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা, হে আল্লাহ আপনি তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যেন তাদের সুপারিশ আপনার দরবারে আমাদের জন্য কবুল হয়। তার মানে ওই বাচ্চার জন্য দোয়া করি না, দোয়া করি আমাদের জন্য, আল্লাহ এই বাচ্চাটারে আপনি আমাদের জন্য সুপারিশ হিসাবে কবুল করেন, আমাদের নাজাতের জন্য কবুল করেন। এজন্য একটা শিশু বাচ্চা যখন মারা যায়, এই বাচ্চা পিতা মাতার নাজাতের ওসিলা হতে পারে, এই বাচ্চা তার মা বাবার নাজাতের ওসিলা হতে পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে বলা যায় না কার কোন সময় মৃত্যু চলে আসে। হতে পারে যে আমাদের মধ্যে কারো হয়তো সন্তান ওইরকম ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ভবিষ্যতে হয়তো কারো সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে। এটা বড় কষ্টের বিষয়। তবে এই প্রতিদানের বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে, কষ্ট হবে ঠিক, কিন্তু এই চলে যাওয়াটাও আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান দিবসে বড় প্রতিদান পাওয়ার অন্যতম কারণ হবে।
এজন্য যাদের সন্তান চলে গেছে, আত্মীয় স্বজনের সন্তান যদি চলে গিয়ে থাকে, আপনারা তাদেরকে এই কথাগুলো বলবেন। এতে কি হবে? তাদের ভারাক্রান্ত হৃদয়ে হয়তো একটু হলেও শীতলতা আসবে। সাথে সাথে আমরা তো এই দোয়া করি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ট্র্যাজেডি, যে সমস্ত বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেই প্রতিদানগুলোর কথা আমরা জানলাম, আল্লাহ তাআলা ওই সন্তানগুলাকে তাদের পিতামাতার জন্য ওই ধরনের প্রতিদান হিসাবে কবুল করুক, বলি আমিন। আর যারা অসুস্থ আছে, বার্ন ইউনিটে আছে, অন্যান্য যত জায়গায় অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব। ডাক্তারদের হিসাব আর আল্লাহ তাআলার হিসাব তো আলাদা। ডাক্তার হয়তো বলবে যে 90% শেষ, এখন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে যেন এই দোয়া করেন, কিন্তু ওই অবস্থা থেকেও ফিরিয়ে আনার ক্ষমতা আছে কার? আল্লাহ তাআলার আছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই অসুস্থ শিশুগুলাকে আবার সুস্থতার সাথে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দিন, আমিন।